আমাকে সত্যটি খুঁজে পেতে সাহায্য করুন। আল বুখারীতে হাদিস নং 4170 ও 4171 বলা হয়েছে যে পায়ুপথে সহবাস হালাল, কিন্তু আপনি মেল আনসার অ্যান্ড কোয়েশ্চিনেতে বলেছেন যে এটি হারাম। এখন আমি বিভ্রান্ত। আমি সত্যটি জানতে চাই, পায়ুপথে সহবাস হারাম কি না? দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন। আল্লাহর প্রশংসা এবং আল্লাহর রাসূলের প্রতি দরুদ ও সালাম। ইসলামে পায়ুপথে সহবাস নিষিদ্ধ হওয়ার হাদিসসমূহ। অনেকগুলো সহিহ হাদিস রয়েছে যা প্রমাণ করে যে পায়ুপথে সহবাস ইসলামে হারাম। যেমন 1 নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর পায়ুপথে সহবাস করেছে সে মুহাম্মদের উপর যা নাজিল হয়েছে তা থেকে নিজেকে মুক্ত করে নিল। আবু দাউদে বর্ণিত। সহিহ আবু দাউদে আলবানী একে সহি বলেছেন। 2 নম্বর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির দিকে তাকাবেন না যে তার স্ত্রীর পায়ুপথে সহবাস করেছে। তিরমিজিতে বর্ণিত। ইবনে দাকিক আল ঈদ ও আলবানী একে সহি বলেছেন। 3 খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সত্য কথা বলতে লজ্জা পান না। 3 বার বললেন, তোমরা নারীদের পায়ুপথে সহবাস করো না। ইবনে মাঝা 1924 বর্ণিত। আলবানী একে সহি বলেছেন। এ জাতীয় আরও অনেক হাদিস রয়েছে। আল তাহাউই রাহিমাহুল্লাহ বলেন, শরহ মাওয়ানি আল আথার 3-43 এ বিষয়ে যে বর্ণনাসমূহ এসেছে তা তাওয়াত্তুর পর্যায়ে পৌঁছেছে। ইসলামী বিদ্বানদের মতামত। এই হাদিসগুলোর ভিত্তিতেই আলেমদের মতামত গঠিত হয়েছে। আল মাওয়ার্দি রাহিমাহুল্লাহ বলেন, আল হাউই 9-319 কারণ এটি সাহাবাদের সর্বসম্মত মত। আলী ইবনে আবি তালিব, আবদুল্লাহ ইবনে আব্বাস, ইবনে মাসুদ ও আবু দারদা রাদিয়াল্লাহু থেকে একথা বর্ণিত হয়েছে। আল মুগনির 7-32 বলা হয়েছে, অধিকাংশ আলেমের মতে স্ত্রীর পায়ুপথে সহবাস করা বৈধ নয়। যেমন আলী, আবদুল্লাহ, আবু দারদা, ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু, এছাড়া সাইদ ইবনে আল মুসাইয়াব, আবু বকর ইবনে আব্দুর রহমান, মুজাহিদ, ইক্রিমাহ, ইমাম শাফি, আহলুর রয় ও ইবনাল মুনজিরের মতো একই। যারা বৈধ মনে করে তাদের দাবির খণ্ডন। কিছু মানুষ মনে করে স্ত্রীর পায়ুপথে সহবাস করা বৈধ। তারা কুরআনের আয়াতকে অর্থ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্র, সুতরাং তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের ক্ষেত্রের কাছে যাবে, আল বাকারা 2-223 ভুলভাবে বোঝে। তারা ভাবে এই আয়াতে সবকিছু বৈধ করা হয়েছে, এমনকি পায়ুপথ। তাদের এই ভুল ধারণা আরও প্রবল হয় যখন তারা সহি বুখারীতে বর্ণিত জাবির রদিয়াল্লাহু আনহুয়ের হাদিস পড়ে। তিনি বলেন, ইহুদিরা বলত, যদি কেউ পিছন দিক থেকে সহবাস করে তবে সন্তান কানা হয়ে জন্মাবে। তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্র, সুতরাং তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের ক্ষেত্রের কাছে যাবে। আল বাকারা 223। কিন্তু এটি আয়াতের ভুল ব্যাখ্যা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ক্ষেত্রের কাছে যাবে যেভাবে ইচ্ছা। এর অর্থ হল যে কোনো ভঙ্গিতে সহবাস করা যাবে, তবে তা অবশ্যই ক্ষেত্র বা সন্তান উৎপাদনের জায়গায় অর্থাৎ যোনিপথে হতে হবে, পায়ুপথা নয়। সহি মুসলিমের 1435 জাবিরের রাদিয়াল্লাহুর হাদিসে এসেছে, সে ইচ্ছা করলে স্ত্রী উপর হয়ে থাকলে সহবাস করবে, আর ইচ্ছা করলে উল্টোভাবে, তবে কেবলমাত্র একটি পথেই। আবু দাউদের 2163 বর্ণনায় এসেছে, ইহুদিরা বলতো, যদি কেউ স্ত্রীকে পেছন দিক থেকে যোনিপথে সহবাস করে তবে সন্তান কানা হয়ে জন্মাবে। তখন আল্লাহ হে আয়াত নাজিল করেন। তিরমিজির 2980 এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ওমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তিনি বললেন, আমি গতরাতে আমার অবস্থান পরিবর্তন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। তারপর এই আয়াত নাজিল হল, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্র, সুতরাং তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের ক্ষেত্রের কাছে যাবে, অর্থাৎ সামনে থেকে বা পেছন থেকে, তবে পায়ুপথ ও ঋতুকাল এড়িয়ে চলবে। আলবানী একে হাসান বলেছেন। এইসব হাদিস ও ব্যাখ্যা স্পষ্ট করে দেয় যে এখানে শুধু যোনিপথ বোঝানো হয়েছে, পায়ুপথ নয়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা। তিনি বলেন, জাদ আল মাদ 4-261 এই আয়াত দুইভাবে প্রমাণ করে যে পায়ুপথে সহবাস হারাম। 1
অনুমতি দেওয়া হয়েছে কেবল ক্ষেত্র বা সন্তান উৎপাদনের জায়গায় অর্থাৎ যোনিতে। পায়ুপথ হচ্ছে অপবিত্রতার জায়গা। 2 আল্লাহ বলেন তোমরা যেভাবে ইচ্ছা, অর্থাৎ সামনে থেকে, পেছন থেকে, পাশ থেকে, তবে সবই যোনিপথে। ইবনে আব্বাস বলেন ক্ষেত্র বলতে যোনি বোঝানো হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা প্রসঙ্গ। বুখারী নাফি থেকে ইবনে উমর রাদিয়াল্লাহুর একটি বর্ণনা এনেছেন, তোমরা তোমাদের ক্ষেত্রের কাছে যাবে যেভাবে ইচ্ছা। কিন্তু এখানে যেভাবে কথাটির পরে কিছু বাদ পড়েছে। কিছু রাওয়ী ভুল করে ভেবেছিলেন ইবনে ওমর পায়ুপথকে বৈধ বলেছেন, অথচ সহিহ সূত্রে প্রমাণ আছে যে তিনি বলেছেন এটি হারাম। তিনি এমনকি বলেছেন একটি মুসলিম কি এমন কাজ করতে পারে? আল সুনান আল কুবরা, নাসাই, সহিসিনাদে প্রমাণ। উপসংহার: ইসলাম স্পষ্টভাবে এই কাজ নিষিদ্ধ করেছে। কুরআন ও সুন্নাতে এটি বৈধতার কোনো প্রমাণ নেই। যে মনে করে এটি বৈধ সে ভুল করছে, আর আল্লাহ ভালো জানেন।